যোগ্য এবং অযোগ্য সেই যে তালিকা এখনো পর্যন্ত বলছে যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেই মোতাবেক এসএসসিও সেই মতো চলবে। এসএসসি চেয়ারম্যান সেরকমই একটা বার্তা দিয়েছেন। ওনার এখন ঘুম ভেঙেছে। গত 22শে এপ্রিল 2024, আজকেও 22শে এপ্রিল 2025, একটা বছর কি করেছিলেন চেয়ারম্যান জানতে চাই। আপনি আমাদের বলেছিলেন যোগ্যদের তালিকা দেবেন, বলেছিলেন মিরর কপি দেবেন। কি করেছেন আপনি? কি করেছেন? এখন বলছেন সুপ্রিম কোর্টের কথা মেনে চলবো। আমরা আন্দোলনে এসেছি, নিজেদের আত্মত্যাগের মন্ত্রটা নিয়ে বাড়ি ছেড়েছি। আমাদের হকের চাকরি, মেধায় পাওয়া চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা যা কিছু করার জন্য প্রস্তুত। চেয়ারম্যান বলেছেন মুখ্যমন্ত্রীর কথা ছাড়া আমি কিছু করতে পারবো না। আমরা ওসব ললিপপে ভুগছি না। ওইসব ললিপপ মুখ্যমন্ত্রী ললিপপ দেখাচ্ছে। বরং মুখ্যমন্ত্রীকে বলুন, ওই যে 14 তলায় বসে আছেন, ওই চেয়ারে যদি আপনি বসে থাকতে চান, যোগ্যদের তালিকা দিন, মিরর কপি প্রকাশ করুন, যারা অযোগ্য বলে চিহ্নিত টার্মিনেশন করুন। নইলে আপনার সঙ্গে লড়াই হবে চোখে চোখ রেখে, ইঞ্চিতে ইঞ্চিতে। এটা আপনি তৈরি থাকুন। আমাদের এই বীর বাংলার, ক্ষুদিরাম বসুর এই বাংলা, সেই রক্ত আমাদের শিরায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভুলে না যান? তার শরীরে নাকি আন্দোলনের রক্ত রয়েছে। আমাদের আন্দোলনের লগ্নে আমাদের জন্ম হয়েছে, সে আন্দোলনের আতুর ঘরে আমাদের জন্ম। সুতরাং আমরাও জানি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মতো স্বৈরাচারীকে, আপনার মতো দুর্নীতিগ্রস্তকে কিভাবে পর্যদস্ত করতে হয়, তার সংকল্প নিয়েই আমরা বাড়ি ছেড়েছি। প্রস্তুত থাকুন। যোগ্যদের আশ্বাস দিচ্ছেন, এসএসসি মিথ্যে বলছে বারবার, কিন্তু তারা কিন্তু এই রাস্তাতেই থাকবেন। এবং এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে এখনো পর্যন্ত কিন্তু চাকরি হারা যারা তারা কিন্তু রয়েছেন, তাদের কাছ থেকে জানতে চাইব যে এসএসসি যে বক্তব্য, সেই বক্তব্যের পর তারা ভবিষ্যৎ পদক্ষেপ করবেন। আবার কিন্তু যে এসএসসি ভবনের গেট, তার সামনে কিন্তু জামায়াত দেখাই যাচ্ছে, পুলিশের সাথে কিন্তু কথা হচ্ছে। ডাক্তার লড়াই, পুলিশ যদি যত পারো চালাও লাঠি গুলি, তার জন্য আমাদের বুক পেতে দেওয়ার জন্য প্রস্তুত, এটা বলে দেবেন। আমরা ভয় পাই না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিশ্বাস করবেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই পুলিশের কোনো ধমক চমকে ভয় পাওয়ার জন্য আমাদের জন্ম হয়নি। সুতরাং আমাদের যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য যা যা করতে হবে, আমরা নিরস্ত্র শিক্ষক, আইন মেনে আমরা আন্দোলন করছি। কালকে যদি এই পুলিশ, এই মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত আমাদের যদি বাধ্য করে, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেছিলাম, অনেক কষ্টের পাওয়া, নিজের মেধায় পাওয়া হকের চাকরি ফিরে পাওয়ার জন্য বাংলার ঘরে ঘরে বিপ্লবীর জন্ম নেবে। বাংলার ঘরে ঘরে বিপ্লবীর জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসির তরফ থেকে বলা হচ্ছে যে বেতন কাঠামোয় কোনো কিছু হাত পড়বে না। ওসব হচ্ছে নাটক। এই আন্দোলনের চাপে বিগড়ে গেছে মাথা, বিগড়ে গিয়ে এইসব কথা বলছে। আমাদের তো হকের চাকরি, বেতন কেন বন্ধ হবে? ওনার দুর্নীতির জন্য এইসব নাটক করছে। ওনাকে বলে দিন এসব নাটক করবেন না। আপনাকে ধরে ফেলেছে, আপনাকে চিনে ফেলেছে বাংলার শিক্ষকরা। বাংলার শিক্ষকরা আপনাকে বলছে চোর 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 চোর, মমতা চাকরি চোর, চোর 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 চোর, মমতা মেধা চোর। বাংলার শিক্ষকরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা নেই আপনার। লজ্জা থাকলে যদি যোগ্যদের নিখুঁত নির্ভুল তালিকা এবং ওএমআর এর মিরর কপি, অযোগ্য হিসেবে যারা চিহ্নিত টার্মিনেশন যদি করতে না পারেন, আজকেই রাতের মধ্যে পদত্যাগ করে ওই চেয়ারটা ছেড়ে দিন। পরিষ্কারভাবে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে,
নেমেছি, কোনো সেটিং করার জন্য লড়াইয়ে নামিনি। মুখ্যমন্ত্রী আপনাকে জানাতে চাই, আমরা বলছি আমাদের যোগ্য চাকরিটা কিভাবে বাঁচাবেন সেই চেষ্টা করুন, নইলে লড়াই হবে, সংঘাত বাড়বে, প্রস্তুত থাকুন। আমরা আছি এসএসসির সামনে, দাবি না মেটা পর্যন্ত কোনো অবস্থাতেই আমরা এই স্থান ছাড়ছি না। আপনার পুলিশকে বলে দেবেন যেন শাসানি ধমকানি চমকানি বন্ধ করে, আমরা সব ভয় পাই না। ঠিক আছে, অর্থাৎ পরিষ্কার তারা জানিয়ে দিচ্ছেন যে এই যে সমস্ত এসএসসির তরফ থেকে যে বার্তা এসে পৌঁছেছে সেই বার্তায় তারা ভুলবান্ধ হয় এবং বারবার তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে তার পদত্যাগের দাবি তুলছেন এবং তারা যে এই অবস্থানে অনড় থাকবেন যতক্ষণ না যোগ্য এবং অযোগ্যর তালিকা না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবস্থানে এসএসসি ভবনের সামনে যে অবস্থান সেই অবস্থানে কিন্তু তারা অনড় থাকছে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকে চোর চোর স্লোগান চলছে, রাত ঘড়ির কাঁটায় 12:30 বাজে, এখনো পর্যন্ত খোলা আকাশের নিচে এসএসসি ভবনের সামনে একরকম ভাবে বসে রয়েছেন চাকরিহারারা। যোগ্য চাকরিহারাদের যোগ্য অবস্থান যেদিকে আমাদের লাগাতার নজর রয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাত 12:30 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত একই রকম ভাবে বাটি কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। দুপুর থেকে শুরু হয়েছে যে লড়াই, আর যোগ্য অযোগ্যের ফারাকটা প্রকাশ করার কথা ছিল এসএসসি, কিন্তু দিনের শেষে এলো শুধু একটা বার্তা। কি বার্তা? না সুপ্রিম কোর্টের নির্দেশিকা তারা মানবেন। আরে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানতে তো প্রত্যেকে বাধ্য, বেআইনি কোনো কারবার কেউ করতে পারে নাকি? সুপ্রিম কোর্টের নির্দেশিকার বিপরীতে যাওয়ার জায়গা ছিল নাকি এসএসসি, ছিল নাকি কমিশনের? তাহলে এর বার্তার মানেটা কি? আর একটা যে বার্তা এসেছে সেটা হচ্ছে মাইনেটা দেওয়া হবে, আর এটাও তো সুপ্রিম কোর্টের নির্দেশিকাতেই ছিল। নতুন করে জানানোর মতো কোন বার্তা এসএসসি দিল? কমিশনের চেয়ারপারসন তিনি যে বার্তা দিয়েছেন তার মধ্যে কোথাও নতুন কোনো কথা নেই, যার কারণে লড়াই চলছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।